Assalamualaikum, dear learners. You are again welcome to my online English class. Today I will discuss about the important topic of narration, person change, how to change person in narration. The narration কিভাবে person change করতে হয়। I have written in detail এখানে বিস্তারিতভাবে লেখা আছে যে একটা সাবজেক্ট আমরা জানি three kinds of person, first person, second person, third person. But every person there has classification. প্রত্যেকটা পার্সনেরই কিন্তু একটা ফর্ম ভিন্ন ভিন্ন ফর্ম আছে, যেমন সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, রিফ্লেক্সিভ এন্ড ডাবল পসেসিভ, 5 ফর্ম। এখানে পাঁচটা ফর্ম সম্পর্কে ইউ হ্যাভ টু অ্যাকোয়ার আইডিয়া। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা ফর্ম সম্পর্কে জানি, কিন্তু ইন রিক্রুটমেন্ট অর একাডেমিক এক্সামিনেশন তোমরা দেখবে ডাবল পসেসিভ এবং রিফ্লেক্সিভ এই পার্সনগুলোর উপরেও কিন্তু অনেক সময় অ্যান্সার করতে হয়। উইদাউট নোয়িং ইট ইউ উইল নট গেট 100% মার্ক। তাই ট্রাই টু গেইন আইডিয়া ফ্রম হিয়ার। ফার্স্ট পার্সন, আই এবং উই, ইটস হলো ফার্স্ট পার্সন। তো আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি, পসেসিভ ফর্ম মাই, রিফ্লেক্সিভ ফর্ম মাইসেলফ এন্ড ডাবল পসেসিভ হলো মাইন। First person, we also first person, its objective from us, possessive our, reflexive ourselves and double possessive ours. Second person, you, your object এবং subject same, you, possessive yourself, you, reflexive যদি সিঙ্গুলার ফর্ম হয় তাহলে yourself আর যদি ডাবল প্লুরাল ফর্ম হয় তাহলে yourselves লিখতে হবে। ডাবল পসেসিভ হলো yours। থার্ড পারসন, their objective form হলো them, possessive form their, reflexive themselves and double possessive theirs. She her objective from her, possessive from her, reflexive from herself and double possessive হলো hers. তো এগুলো ডিটেল আলোচনা পারসন চেঞ্জ। আর এই পারসন চেঞ্জ গুলো তোমরা কিন্তু এগুলো it will be very helpful in writing the passage narration. Passage narration এ কিন্তু এই পার্সন গুলো যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে। তো এক্সাম্পলের মাধ্যমে আমি পার্সন চেঞ্জের ব্যাপারে আরো ক্লিয়ার কনসেপশন দেওয়ার চেষ্টা করব। He said to me, সে আমাকে বলল, I will go with you, আমি তোমার সাথে যাব। টু পার্ট অফ ন্যারেশন, এটা হলো রিপোর্টিং স্পিচ রিপোর্ট, আর এটা হলো রিপোর্টেড স্পিচ। এখানে পার্সনকে আইডেন্টিফাই করি। ফার্স্ট পার্সন, আমাদেরকে জানতে হবে যে এই বিষয়ে আইডিয়া করতে হবে যে ফার্স্ট পার্সন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করবে, সেকেন্ড পার্সন রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পার্সন নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না, দরকার পড়ে না। তো আই হলো ফার্স্ট পার্সন। হিয়ার রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হলো হি, তো আইটা ফলো করবে হিকে। তাহলে অ্যানসারটা কি হয় আমরা জানি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনস্টেড অফ সে টু উই ইউজ টোল্ড এন্ড অবজেক্ট। তাহলে অ্যানসারটা হবে হি টোল্ড মি ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আই উইল ডিসকাস তখন দেখবে ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে কনজাংশন, একটা লিঙ্কার ইউজ করা হয়, দ্যাট কনজাংশন। এন্ড পার্সন চেঞ্জ আই, কন্ডিশন অনুযায়ী ফার্স্ট পার্সন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী। তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্ট হলো হি, তাই এখানে আই এর পরিবর্তে হি লিখব। যখন ভার্বের পরিবর্তন, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচের ভার্বের চেঞ্জিং ফর্ম অফ ভার্ব, তখন সেখানে মডেল ভার্বগুলোরও চেঞ্জ হবে, যেমন ক্যান এর কুড, উইল এর উড, শ্যাল শুড, মে মাইট এটসেট্রা। এখানে উইল থাকাতে অ্যান্সার হবে কি উড, আই উড। এন্ড মডেলের পরে অলওয়েজ দ্য বেস ফর্ম অফ ভার্ব, গো উইথ ইউ। ইউ হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন ফলো করে অবজেক্টকে,
তাহলে ইউ সেকেন্ড পারসন, এখানে সেন্টেন্সের সাবজেক্ট হলো আই, অবজেক্ট হলো ইউ, আর ইউ সেকেন্ড পারসন হওয়াতে অবজেক্টকে ফলো করবে। অবজেক্ট হলো এখানে মি, আর মি এখানে লিখেছি যে অবজেক্টিভ ফর্ম হলো আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি, আর ইউ ইজ অলসো অবজেক্ট, কারণ ইউ ইউ সেম। তাই যখন অবজেক্টটা ইউ কে ফলো করবে, তাই ইউ অবজেক্টিভ ফর্ম হওয়াতে মিও অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। তাহলে এখানে কি লিখতে হবে? মি। অ্যান্সার হলো ডিরেক্ট স্পিচ, হি সেড টু মি, সে আমাকে বলল আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। আর ইনডাইরেক্ট স্পিচ হলো হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে হি উড গো উইথ মি, সে আমার সাথে যাবে। তাহলে এটা আমরা ডাইরেক্টলি বলাতে কোনো পরিবর্তন, এক্স্যাক্টলি বলাতে এটা এরকম অ্যান্সার হয়েছে যে আমি তোমার সাথে যাব। আর এই সেন্টেন্সটাই পারসন এবং ভার্ব চেঞ্জ করে বলেছি যে সে আমাকে বলল যে সে আমার সাথে যাব। both the two sentence is correct, এবং এটা কিন্তু পারসন চেঞ্জটা আমি ডিটেইল দেখালাম। I will show it in another example এর মাধ্যমে এটাকে এই কনসেপশনটা আরেকটু ক্লিয়ার করব। He told you, সে তোমাকে বলল I need your help. He told you, সে তোমাকে বলল I need your help, তোমার সাহায্য আমার দরকার। এটা কে বলেছে? সে বলেছে। Here speaker is he and listener is you. He subject, you হলো object। তো ইনডাইরেক্ট স্পিচে হবে he told you। অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে কানেক্টরস অথবা কনজাংশন দ্যাট ইউজ করতে হবে। সো আই ইউজ দ্যাট। হি টোল্ড ইউ দ্যাট। পারসন চেঞ্জ, দেয়ার টু পারসন আই অ্যান্ড ইউ। সো ইউ ক্যান ইজিলি চেঞ্জ দ্য পারসন। সাবজেক্ট পরিবর্তন হয়, ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী। তো হিয়ার সাবজেক্ট হলো হি, তাই আই এর রিপ্লেসমেন্টে হি লিখতে হবে। He told you that he। ভার্বের চেঞ্জ, যেহেতু নিড আছে, যে কোনো অক্সিলারি ভার্ব পরিবর্তনটা এটা পরের ক্লাসে আমি লেটার আই উইল ডিসকাস ইট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়াতে এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে মেইন ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম চেঞ্জ ইনটু পাস্ট ফর্ম। নিডের পাস্ট ফর্ম হলো নিডেড। He told you that he needed। Here person change you। You হলো সেকেন্ড পারসন, আর এখানে সেকেন্ড পারসন হলো you। You আছে পসেসিভ ফর্মে। আমার ইন মাই লিস্ট তোমরা দেখো you you you, এই ইউটা আছে এখানে পসেসিভ ফর্মে, তাই এই ইউটাকেও পসেসিভ ফর্মে নিতে হবে। তাহলে he told you that he needed your help। সে তোমাকে বলল যে তোমার সাহায্য তার দরকার। Here another example, I said to him, আমি তাকে বললাম। You are not attentive to your class, যে তুমি তোমার ক্লাসে মনোযোগী নও। It's also assertive sentence, as said to এর পরিবর্তে told লিখবো I told him। connectors that, assertive inverted comma থেকে connectors that, যে কোনো assertive sentence that is available, that is very common, so I also use that। I told him that। person change you, second person change হবে অবজেক্ট অনুযায়ী। you আছে এখানে সাবজেক্ট হিসেবে, কিন্তু সেকেন্ড পারসন হতে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। সেকেন্ড পারসন হলো him হলো
সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম, কিন্তু ইউ এখানে আছে সাবজেক্টিভ ফর্ম, তাই হিমটাকে কি করতে হবে সাবজেক্টিভ ফর্মে নিতে হবে। তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম হলো হি। অ্যামিজার থাকলে ওয়াজ হয়, থার্ড পারসনের সাথে আমরা এর ইজ ইউজ করি। ইটস দ্য ইউনিভার্সাল ট্রুথ, হি টোল্ড হিম দ্যাট হি, সরি, যদি ন্যারেশন চেঞ্জে অ্যামিজার থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে কিন্তু এটা অ্যামিজারের রিপ্লেসমেন্টে ওয়াজ ওয়ার ইউজ করতে হয়। তাহলে এখানে সিঙ্গুলার সাবজেক্ট হতে আর এর জায়গায় ওয়াজ ইউজ করেছি। হি টোল্ড হিম দ্যাট হি ওয়াজ নট attentive to its another person you. You হলো পসেসিভ ফর্ম, আর এটা সেকেন্ড পারসন হতে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। হিম, হিমের পসেসিভ ফর্মটা জানতে হবে, কারণ হিম লিখলে হবে না, যেহেতু এটা আছে পসেসিভ ফর্মে ইউ, তাই হিমের পসেসিভ ফর্মটা জানতে হবে। হিমের পসেসিভ ফর্ম হলো হিজ। attentive to, he is not attentive to his class। যে অ্যানসারটা হলো I said to him, আমি তাকে বললাম you are not attentive to your class, তুমি তোমার ক্লাসে মনোযোগী নও। এটা যদি ইনডাইরেক্ট স্পিচ তাহলে পারসন এবং ভার্ব চেঞ্জ করে কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করা হয়েছে। I told him that, আমি তাকে বললাম যে he was not attentive to his class, আমি তাকে বললাম যে সে তার ক্লাসে মনোযোগী নয়। এইটাই, এই বক্তব্যটাকে কিন্তু একটু চেঞ্জ করে ইনডাইরেক্ট স্পিচ করা হয়েছে। তো পারসন চেঞ্জ সম্পর্কে you have gained a lot of idea. I think that it will benefit, you are most benefited by this class. আমার নেক্সট ক্লাসে ন্যারেশনের বাকি পার্ট সম্পর্কে I will discuss broadly. No more today. Thank you.